এমনি হয় না আবার অমনি। তো বিদেশ যাচ্ছি আমি, মানে বিদেশ যাওয়ার জন্য আর কি কী করতে হয় সেগুলো ইন্দ্রাণী করে নিল। আর আমার বিদেশ যাওয়ার ডকুমেন্ট সেটা তো আমার কাছে আছেই। তাই এই আনন্দে আমরা দাদা বৌদিকেও যারা ওরাও যাতে বিদেশ যেতে পারে তাই ওদেরকেও আজকে পয়সা দিতে এসেছি খাবার খেয়ে। 200 টাকা 200 টাকা চাঁদা। আমি পাসপোর্ট করতে গেছিলাম, মানে পাসপোর্টের আজকে ফার্স্ট ডে ছিল হেয়ারিংয়ে। তো যাই হোক সব ফালতু কথা বাদ দাও। এটা ভিড় দেখো, খুবই অল্প ভিড়, আজকে কোনো উপলক্ষ নেই, তাও আমাদের নিয়ে ঝগড়া লেগে গেছে। দুজন তাঁতিছ দাদা বলছি এটা দাদার বিরিয়ানি না বৌদির বিরিয়ানি? দাদার বিরিয়ানি না বৌদির বিরিয়ানি? এটা তাই না, এটা হচ্ছে নিচের জায়গা। হ্যাঁ আমাদের সবার সাথে বসতে হবে। হ্যাঁ তাই জন্য নিচে। বাবা সবার সাথে বসতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু। বস ওই পাশে যা। উপরটা মনে হয় সুন্দর জায়গা, আমাদের নিচে বসতে হলো, কারণ হয়তো উপরে টাইম লাগবে অনেকটাই, তাই নিচে বসেছি। একই টেবিলে অনেকজন মিলে, আমার ভালো লাগছে তাছাড়া। যে পাসপোর্ট করতে এতটা টাইম নিল, যেটা কলকাতা রুবিতে এতটা টাইম নেয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে ব্যারাকপুরেরটায় প্রসেস খুব স্লো। তো যারা বিজনেস করে ভাবছো রেস্টুরেন্ট খুলবে, ব্যারাকপুরের পাসপোর্টের আশেপাশে একটা দোকান খোলো খাওয়ার, এরকম প্রপার, প্রচুর ভিড় হবে। কারণ ওখানে লোকগুলো কতক্ষণ ধরে না খেয়ে বসে আছে, মানে জাস্ট তরপাচ্ছে খাওয়ার জন্য আমাদের মতো। ইন্দ্রাণী গেছে বাথরুমে আর দিয়ে চলে গেছে, দেখে মনে হচ্ছে আমরা মটন, কিন্তু বলেছি তো চিকেন, তো বললো চিকেন। আমরা নিচে বসে আছি, তো ওপরের অ্যাম্বিয়েন্সটা একটু বেটার। ওখানে দুজনের বসার মনে হয় 6 ফিটের কিছু একটা অ্যারেঞ্জমেন্ট আছে, জানি না, নট শিওর। বাট আমরা এই প্রথম, আমি তো এই সেকেন্ড টাইম লাইফে এলাম দাদা বৌদিতে। তো সেই স্টিলের বাটিতেই দিয়েছে দেখছি, এর প্লেটটাও স্টিলের। যাই হোক, ভেবেছিলাম কাঁচের প্লেটে দেবে। চিকেন বিরিয়ানি দামটা মারাত্মক খাই, 300 টাকা এক প্লেট চিকেন বিরিয়ানি। এতখানি আমি বললাম এক প্লেট নে, দুটো চিকেন নিয়ে নি না, একা এক প্লেট খাবো। এইটা কে খাবে? কোনটা? এটা মানে তো ছোট পিস পড়েছে না, তাই দিয়েছে, পিস হিসেবে দেয়। এই এক পিস এটাকে এই মুরগিটার পায়ে দেয়, পায়ে কিছু নেই। এই চিকেনের পিস দেখেছিস, মারাত্মক করো। পাচ্ছি না, মুখ দিয়ে এক্ষুনি নাইগ্রা ফল বেরোবে মুখ দিয়ে। এই চিকেন চাপ চলে এসছে। ছি 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 ছি, তোর নাকি থাইরয়েড? খাবার মারাত্মক গরম না, তাও হাতে গরম, তাও খাচ্ছেই গরম। বাবা পালাচ্ছি না, আর পালাচ্ছি না। লোকেরা দেখে ভাবছে যে আমি কবে যাবো। দাদা বৌদি বলছি মাকে বলেছিস? কার মাকে? তোর মাকে। না, আমার মা জানেই না কিছু। বাড়িতে যাবো, গা দিয়ে গন্ধ ছাড়বে, বুঝবে। দাদার গন্ধ না বৌদির গন্ধ জানি না, কিন্তু ছাড়বে। এই হচ্ছে আমার পিসটা। উড়িয়ে বাবা, এই তো পুরো মুরগি গোটা প্যাক প্যাক করে উঠে মনে হচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাতটা কি ঝুরঝুরে। এই চুপ কর খেতে দে আমার। চিকেনটা দেখা, চিকেনটা। চিকেন দেখে দে, এই যে এরকম নরম। এবার খেতে দে আমার। আলু দেয়নি তো আমাদের। এইটা আলু নাকি? তো ল্যাংচা লাগছে, ল্যাংচা আলু। তোর আলু কই? তোরও কি ল্যাংচা আলু? তোর তো ছোট আলু লাগছে। আমার থেকে নে রে, ল্যাংচা দিয়ে দিয়েছে পুরো। দে, এটা আলু? বাড়িতে আমাদের একটা এরকম আলু আসে না। স্যালাডটা খাবো? কেন খাবি না? আরে দাদার স্যালাড, দাদা বৌদির স্যালাড। এই ল্যাংচা আলুটা ভাঙার পর বুঝলাম কত নরম। এগুলো তোমাদের দেখাই, ল্যাংচা আলু। ও ধোঁয়া বেড়াচ্ছে, দেখেছিস ল্যাংচা দিয়ে? তোর ল্যাংচা আলু কই? তো কাটা ল্যাংচা, পুরো ল্যাংচা দেয়নি। হ্যাঁ ফেলে দে 300 টাকা ফেলে দে। আরে এত গরম ধরতে পারছি না। খাচ্ছিস কেন এখন? আমি শুকে যাচ্ছি, ইন্দ্রাণীকে দেখছি খাচ্ছে, আমি একটু ঠান্ডাটা হওয়ার অপেক্ষা করছিলাম। মায়ের হাতে বিরিয়ানি বেটার না, বিরিয়ানিটা এটা বেশি সুন্দর। চিকেন চাপটা যদি বলতে হয়, চিকেন চাপটা মায়েরটা বেশি সুন্দর। চাপটা খেতে যাই হোক, খেতে কিন্তু খুবই ভালো।
কোনো কমপ্লেন নেই, কিন্তু আমরা বাঙালিরা তো ভালোভাবে প্রশংসা করতে পারি না, তাই আমি সেইটাই করলাম। আমাদের হয়ে গেছে, আর আমাদের পুরো 1 প্লেট বিরিয়ানি বেঁচে গেছে আবার, যেটা আমরা মা বাপির জন্য নিয়ে যাচ্ছি। পুরো 2 পিস এত বড় বড় চিকেন প্লাস 1 প্লেট বিরিয়ানি, পুরো এইটা পুরো ভর্তি ভর্তি টাপুটুকু হয়ে মরে গেছে, আমরা খেতে পারি। কেমন খাই? ভালোই খাইলাম। আজকে যেন টেস্টটা সেরম লাগলো না আগের দিনের মতো, তাই না? এটা মনে হয় উপরের খাবার। ঠিক আছে। এই বাড়ি এলাম, এসে ফ্রেশ হলাম। মানে ভাবা যায়, ভেবেছিলাম যে পাসপোর্টের ওখান থেকে আমি হচ্ছে স্টেশনের ওখান থেকেই তো আসবো, তো স্টেশন থেকে আমি মানে ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরে ওই পথেই রানাঘাট চলে যাব, এখানে আর আসবো না। এই কারণে আমি ওই ব্যাগটার মধ্যে করে সব জামা কাপড়ও নিয়ে গেছিলাম। আবার শুভু ব্যাগের মধ্যে ফাইল নিয়েছিল, কারণ শুভু ব্যাগের মধ্যে ফাইলগুলো নিয়ে চলে আসবে। ও ব্যারাকপুর থেকে সোদপুরের দিকে যাবে, আমি ব্যারাকপুর থেকে রানাঘাটের দিকে যাব। সেই যে এসে তারপর ব্যারাকপুরে এসে ইচ্ছে হলো দাদা বৌদিতে ঢোকার, দাদা বৌদিতে খেয়ে আমি ভাবলাম যদি রাস্তায় যেতে বসে আমার পটি পেয়ে যায় তখন কি হবে। খেয়েছি এতখানি বিরিয়ানি, আবার বাড়ি চলে এলাম। মাকে ফোন করে বললাম কাল যাব। ভাবা যায়। আর এই ছেলেটা আমি যাতে না যাই তখন বলছি কি ইনু বিরিয়ানি খাই, জানে তো বিরিয়ানি খেলে আর ইনু যেতে পারবে না। আবার বলছি কি কাল যাবি, কালকে গেলে আমি তোর সাথে যাব। বিরিয়ানি খেতে খেতে জিজ্ঞেস করছি তুই কি কালকে গেলে আমার সাথে যাবি, বলে না। কেমন অসভ্য, কেমন অসভ্য। মা বাপির জন্য আনা হয়েছে, মা বাপি একটু পরে খাবে, তখন আবার দেখাবো মা বাপি কি বলে খেয়ে। আমার আজকে অত একটা ভালো লাগেনি খেয়ে, যাই হোক। আর হচ্ছে মানে দাদার জন্মদিনের দিন যেদিন গিয়ে খেয়েছিলাম ওদিনকে ভালো লেগেছিল বেশ, আজকে কেমন একটু নর্মাল লাগলো। ফুটোটা বাপি সাবার করলো। যাই হোক, কেমন লাগলো বাপি খেতে? ভালো ছিল? আমার অত একটা ভালো লাগেনি সেই দিন খেতে ভালো ছিল। সেদিকে কি জানি খিদে পেয়েছিল, সে তো খিদে আজকেও পেয়েছিল। সেদিকে কি খিদে পেটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আজকে তো খিদে পেটে গিয়েই বসে পড়েছি, তার জন্য অতটা ফারাক হয়ে যাবে। বিরিয়ানি খেয়ে শরীরটা ভালো না আমার, গুঁড়ো খেলাম 2 বার করে, তাও পেটটা কেমন একটা হয়ে আছে, ভালো লাগছে না। দেখলো বললে কালকেও না যেতে পারছি। আমি জানো বেরিয়ে বললাম, বলবে থাক, আমি ওকে বেরিয়ে বললাম যে কোনো দাদা বৌদি টৌদি যাওয়ার দরকার নেই, কারণ দাদা বৌদি খেলে আমি আর রানাঘাট যেতে পারবো না, সেই জন্য আরো আমি একটা স্যান্ডউইচ কিনে দে, আমি খেতে খেতে চলে যাই, আমি ট্রেনে উঠে খেয়ে নেবো, আর তোর তো 2 মিনিটে বাড়ি পৌঁছে যাবে, গিয়ে খেয়ে নে, তুই একটা স্যান্ডউইচ নাই ট্রেনে বসে খেয়ে নিবি। সে না, চ দাদা বৌদিতেই যাবো, চ। লজ্জা করে আমি নিয়ে গেলে ভালো হতো। আমি বললাম আমি নিয়ে যেতে না, দাদা বৌদি যাবো, বিরিয়ানি খাবো। কবে থেকে এরকম হয়ে গেলাম আমরা জানি না, জানো তো। যবে থেকে আমার এই যে পেটে ফ্যাট এসছে, রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি ভাবো, বিরিয়ানি তো মুখে দিতাম না। যাই হোক, বাপিকে ফোন করে বলেছি, এটা ভদ্রতার খাতিরে ফোন করে বলেছি যে শোনো আমরা বিরিয়ানি আনছি, তোমরা যদি সন্ধেবেলায় কিছু খাও মনে করো বিরিয়ানি খেয়ে, নয়তো রাত্রিরে খেয়ে। বাপি আবার বলে একটা চিকেন চাপ নিয়ে আয়। এমনি হয় না, আবার অমনি ওইটাই আনে দিচ্ছি, কিনা চিকেন চাপ লাগবে।